আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি বিটরুটের জুস কিভাবে বানালাম। তো আমি বিটরুটটা প্রথমে আমি ধুয়ে নিছি ভালোভাবে। এই যে ভালোভাবে ধুয়ে নিছি। তো বিটরুটের জুস করতে আমার কি লাগবে, একটা লেবু নিছি, আমি বিটরুট নিছি, দুধের গুঁড়া নিছি, চিনি নিছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, আর ওই যে গোলমরিচের গুঁড়া দিলে আর কি আর একটু ভালো লাগতো। তো আমার মনে ছিল না গোলমরিচের গুঁড়াটা দিতে আর কি। তো এই যে আমি বিটরুটটা কেটে নিচ্ছি, কেটে তারপরেও খুব খেতে অসাধারণ লাগছে। তো এই যে বিটরুটটা কেটে নিয়ে আমি একটা ফ্রিজে নেব আর কি। এটা খুবই একটা উপকারী ফল, এই যে বিটরুট, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে বিটরুটের জুসটা। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এখানে আমি সবগুলি নিয়ে নিছি, যে আমি করব যে শরবত বানাবো, সাথে পানিও লাগছে। এবার আমি বিটরুটটা এই যে দিয়ে দিলাম জগে, দিয়ে তারপর আমি এই যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে তারপর আমি এই যে দুধের গুঁড়াটা দিয়ে দিলাম, দুধের গুঁড়া দিয়ে যে লেবুর রসাটা দিয়ে দিলাম। এই যে একটা লেবুতে এতগুলি রসা হয়েছে, তো আমি লেবুর রসা দিয়ে দিলাম। তারপর আমি এই যে বিট লবণটা দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিব, চাইলে ঠান্ডা পানি দেওয়া যায়, আমি নর্মাল পানি দিছি। এখন তো একটু ঠান্ডা পড়তেছে, কারণ ঠান্ডা পানি খাইলে ঠান্ডা লেগে যাবে, সেজন্য আমি ঠান্ডা পানি দিই নেই, নর্মাল পানি। এবার আমি উপরে ইয়েগুলি সব ফালাই দিয়ে শুধু রসটা নিচ্ছি। এই যে ছাঁকনি দিয়ে ছাঁকা লাগবে, ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এই যে জুসটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এই যে জুসটা আমি ঢেলে নিচ্ছি। তো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।